বন্ধুরা, চালের তৈরি এই ক্রিমকে ঠিক এইভাবে হাতে পায়ে মুখে লাগিয়ে নাও। তোমাদের স্কিনের মধ্যে যত দাগ ছোপ আছে, মেচে দাগ, পিগমেন্টেশন আছে, কিংবা ধরো স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করবে। তোমাদের স্কিন যদি কুচকে যায়, এজিং সাইন চলে এসেছে, কিংবা ধরো ডার্ক স্পট রয়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা কীরকম দিনে দিনে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, অথবা স্কিনের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে, দিনে দিনে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং গ্লাস স্কিন করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমাদের স্কিনটা কি দিনে দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিনটা কালো হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, কিংবা ধরো বয়সের ছাপ চলে এসেছে, অনেক কিছু ট্রাই করেছো, পার্লার ট্রিটমেন্ট নিয়েছো, কিংবা অনেক কিছু ক্রিম মেখেছো, কিন্তু কোনো ভালো রেজাল্ট পাওনি, তো আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা তোমাদের স্কিনকে ব্রাইট করবে, তোমাদের স্কিন যে দাগ ছোপ আছে, মেচে দাগ, পিগমেন্টেশন আছে, সেগুলোকে দূর করতে সাহায্য করবে। আর পার্লার গিয়ে ফেশিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে, ঠিক সেরকম গ্লো নিয়ে আসবে। তার পাশাপাশি ভেতর থেকে স্কিনের যে ড্যামেজটা আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই ক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল। হ্যাঁ, চাল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের হেলথের পাশাপাশি আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি উপকার করে। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিনে কিন্তু রাইসে তৈরি ক্রিম, রাইসে তৈরি মাস্ক, রাইস টোনার এসব তারা ব্যবহার করেন, কারণ চালের যে ক্রিম তৈরি হয় চালের থেকে, কিংবা ধরো চালের থেকে যে মাস্ক তৈরি হয়, সেটা আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে, বয়সের ছাপ কম করতে সাহায্য করে, স্কিনকে ইয়াং, গ্লোয়িং, ব্রাইট করে। স্কিনটা ঝুলে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে দাগ ছোপ রয়ে গেছে, সেইগুলোকে ঠিক করতে সাহায্য করে, স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, দাগ ছোপ মেচে দেয়, এমনকি পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করে, স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করতে সাহায্য করে, ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, মেচের দাগ, কিংবা ধরো ব্রণ একনি হয়ে যাওয়ার পর তার যে ডার্ক স্পটগুলো থেকে যায়, সেগুলোকেও কিন্তু চাল যে তৈরি ক্রিম হয় সেটা কিন্তু কমাতে সাহায্য করে। তো এখানে আমাদের মোটামুটি কিছুটা পরিমাণে চাল লাগবে। বাড়িতে যে চাল তোমরা খাও সেটাই ইউজ করবে, এরকম না কোনো ফ্যান্সি অনেক দামি চাল ব্যবহার করতে হবে। যেটা তোমরা খাও বাড়িতে সেই চালটাকে নেবে। আমি এখানে দেখো প্রায় 1 কাপ পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। যেহেতু আমি ক্রিমটা বানিয়ে কিছুদিন স্টোর করবো, তার জন্য একটু বেশি করে নিয়েছি। তোমরা চাইলে অল্প পরিমাণে কিন্তু বানিয়ে তৈরি করতে পারো। তো আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ মতো জল। যেই জলটা তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো, ফিল্টার ওয়াটার, সেটাই ব্যবহার করবে। এইবার দেখো এটাকে আমি ওভারনাইট ঢেকে রাখবো। তোমরা চাইলে কয়েক ঘন্টা রেখে দিতে পারো, তাতে কিন্তু রাইস ওয়াটার পেয়ে যাবে। তো এরকম যদি ওভারনাইট রেখে দাও, তাহলে দেখতে পাচ্ছ ফার্মেন্টেশন হয়েছে, দেখেছো কত বাবলস এর মধ্যে দেখা যাচ্ছে। এর মধ্যে কিন্তু প্রোবায়োটিক্স তৈরি হয়ে গেছে, যেটা অনেক অনেক বেশি উপকারী। শুধু রাইস ওয়াটার থেকে ফার্মেন্টেড রাইস ওয়াটার কিন্তু অনেক বেশি উপকারী হয়। তো এইবার এই যে চালের জলটা আছে না, এইটা কিন্তু ভীষণ উপকারী, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট একটা গ্লো নিয়ে চলে আসতে সাহায্য করে। তো আমি এখানে এই চাল শুদ্ধ জলটাকে কি করছি, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। খুব ফাইন একদম পেস্ট করবে, যেন কোনো দানা দানা বা লাম্পস না থাকে। খুব ভালোভাবে একটা মিহি ক্রিমের মতো পেস্ট কিন্তু এটা থেকে তৈরি করে নিতে হবে। আমি মিক্সিতে পেস্ট করছি, তোমরা চাইলে পাটায় বেটেও কিন্তু এর একটা মিহি পেস্ট তৈরি করে নেবে। দেখো ভালো করে পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে একটা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যেন কোনো দানা বা চালের কণা না থাকে, একদম একটা মিহি, যাতে আমরা চালের যে পেস্টটা এটা আমরা পেয়ে যাই। এবার একটা সুতির রুমালের সাহায্যে, কাপড়ের সাহায্যে আমি ভালো করে এটাকে ছেঁকে নিলাম। আর ছেঁকে নেওয়ার পরে দেখো এই যে চাল বাটা বা এই যে চালের গুঁড়োগুলো রয়েছে না, এগুলো কিন্তু ফেলবে না, এটা দিয়ে খুব ভালো স্ক্রাবার হয়। অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটাতে শেয়ার করব। তো এখানে দেখো আমরা পেয়ে গেছি রাইস ওয়াটার অ্যান্ড রাইস
ক্রিম, এটার থেকে আমরা বানাবো রাইস ক্রিম। এর মধ্যে ফার্মেন্টেড রাইস ওয়াটার এবং ফার্মেন্টেড রাইস দুটোরই কিন্তু গুডনেস কিন্তু এর মধ্যে রয়েছে। এইবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে তোমরা গ্যাসে বা ইন্ডাকশানে যাতে খুশি তোমরা এটাকে বয়েল করে নেবে, হিট করবে একদম লো ফ্লেমে। আর এটা কিন্তু যখন তৈরি করবে এইভাবে নাড়তে থাকতে হবে যাতে তলে লেগে না যায়। তলে লেগে গেলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু ক্রিমটা ঠিকমতো তৈরি হবে না, রেজাল্টটাও অতটা ভালো আসবে না। সুতরাং একদম লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত কিছুক্ষণ নাড়াতে থাকবে, বেশিক্ষণ লাগে না যেহেতু ফার্মেন্টেড ওয়াটার। তারপরে আমরা এটাকে ভালো করে বয়েল করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি এই ধরনের একদম একটা ক্রিমের মতো টেক্সচার কিন্তু এর তৈরি হয়ে আসবে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে বা ইন্ডাকশনটাকে অফ করে দেবে এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। দেখো ঠান্ডা হওয়ার পরে আমি এখান থেকে 1 চামচ পরিমাণ মতো ক্রিম আমি নিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের রাইস ক্রিমের বেস। আর এইবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব যেটা ইউজ করার ফলে আমাদের স্কিনটার না অনেক বেশি উপকার হবে। তো সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধ দিতে পারো বা বয়েলড দুধ হলে সেটাকে ঠান্ডা করে মিক্স করে দেবে। দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করে, ফর্সা উজ্জ্বল করে, নারিশ করতে সাহায্য করে, আমাদের স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে, যে স্পট থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে। আর মিল্ক এনজাইম কিন্তু স্কিন টোনকেও ব্রাইট করতে সাহায্য করে, স্পটলেস গ্লোয়িং করতে সাহায্য করে। তো দেখো খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আর তোমাদের স্কিনে যদি ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে কিংবা ধরো স্কিনটা খুব রুক্ষ শুক্ষ হয়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে, সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। অনেকেরই দেখবে হাত পা ফুল বডি স্কিন নাকি রুক্ষ শুক্ষ হয়ে যায়, লাইন্স চলে আসে, কুচকে কুচকে যায়, কোনো গ্লো নেই, একদম নিষ্প্রাণ খসখসে হয়ে যায়, সেই প্রবলেমটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। তো দেখো অলিভ অয়েলটা আমি এখানে ভালোভাবে মিক্স করে নিলাম। নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে কোকোনাট অয়েল। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো কোকোনাট অয়েল অ্যাড করে দিলাম। এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করতে সাহায্য করে, আমাদের স্কিন যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল করে, আর যে ড্যামেজগুলো থাকে না সেগুলোকে রিপেয়ার করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে একদম স্মুথ ক্রিমের মতো কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইবার দেখো এটাকে একটা গ্লাস কন্টেনারে ভরে আমি স্টোর করে রেখে দেবো। এটাকে না ফ্রিজে তোমরা স্টোর করে রাখবে, মোটামুটি 1 সপ্তাহের জন্য বানিয়ে কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। 1 সপ্তাহের জন্য বানাবে, খুব বেশি দিন বানাবে না, যেহেতু ন্যাচারাল জিনিস আর কোনো প্রিজারভেটিভ আলাদা দেওয়া নেই। তো ফ্রিজে রাখলে 1 সপ্তাহ 10 দিনের মতো এটা কিন্তু ঠিক থেকে যায়। তো একবার বানিয়ে তোমরা বারবার এটাকে ইউজ করতে পারো। টেক্সচারটা দেখো একদম ক্রিমের মতো আর ভীষণ ভালো রেজাল্ট দেয়, ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, ভেতর থেকে স্কিনকে টাইট করতে সাহায্য করে। এবার দেখো এবার এই গ্লাস কন্টেনার ভরে আমি এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর এভরিডে এটা আমি রাত্রিবেলা ইউজ করবো। হ্যাঁ, রাতের সময় না এটাকে আমি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবো অবশ্যই শেয়ার করব। তার আগে যে চালের যে গুঁড়োটা যে রেখে দিয়েছিলাম না, ছেঁকে নেওয়ার পরে তো সেটাকে আমরা স্ক্রাবার তৈরি করব সেটা দিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেই মাইল্ড চালের গুঁড়োটা বা চালের পেস্টটা, যেটাই বলো তোমরা। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ মতো টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে, ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, ট্যান, কালো ভাব, দাগ ছোপ দূর করে আর স্কিনকে চকচকে, উজ্জ্বল, গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস স্ক্রাবার একদম রেডি। আর এটা শুধু ফেস কেন, ফেস, হাত পা, ফুল বডিতে কিন্তু তোমরা ইউজ করতে পারো। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটাকেও কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো ফ্রিজে। এটাকেও বানিয়ে কিন্তু 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো। জাস্ট এই গরমের সময় বের করবে আর ঠান্ডা ঠান্ডা ব্যবহার করবে। চলো দেখে নিই এটাকে কীভাবে ইউজ করবে। এবার দেখো সবার প্রথমে আমি স্কিনটাকে স্ক্রাব করে নিচ্ছি। আর এভরিডে কিন্তু স্ক্রাবার করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তোমরা স্ক্রাব করতে পারো। দেখো হালকা হাতে আমি সবার প্রথমে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর হালকা হাতে এটা
সার্কুলার মোশনে স্কিনের মধ্যে মাসাজ দেবো। এতে কী হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হবে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে না সেটা রিমুভ হবে, খুব ভালোভাবে ট্যানকে কিন্তু এই স্ক্রাবটা রিমুভ করতে সাহায্য করে। তোমাদের নোজ, ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না সেখানে ওইভাবে হালকা হাতে স্ক্রাব করবে। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসকে রিমুভ করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করবে, ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করবে, ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। বাস 2 থেকে 3 মিনিট খুব হালকা হাতে মাসাজ করার পরে দেখো একটা ভিজে রুমাল দিয়ে স্কিনটা ক্লিন করে নিচ্ছে, আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে, তোমাদের স্কিনকে যে দাগ ছোপ আছে সেটা দূর করতে সাহায্য করবে, পোর্সকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করবে। তো এই ভিজে রুমালটার সাহায্যে মাস্কটাকে আমি ভালো করে স্ক্রাবটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি, তারপর জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নেবো। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই স্ক্রাবটা ইউজ করতে পারো। এবার দেখো ফেসটা ক্লিন করে আসছে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গ্লো দিচ্ছে স্কিনটা প্রথম স্টেপেই। এইবার ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এইবারে আমি কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করবো। আর এই ক্রিমটা কিন্তু তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো। একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম, ভীষণ ভালো রেজাল্ট দেবে এটা স্কিনে। তোমাদের স্কিনে যে দাগ ছোপ আছে কিংবা ধরো স্কিনটা ঝুলে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, চোখের তলায় কালি পড়ে গেছে, ফাইন লাইন্স, রিঙ্কল চলে আসছে, এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে। যেরকমভাবে ময়শ্চারাইজার বা ক্রিম ইউজ করো না, ঠিক সেভাবেই ভালোভাবে এটাকে জাস্ট অ্যাপ্লাই করে মাসাজ দিয়ে স্কিনের মধ্যে বসিয়ে দেবে, দ্যাটস ইট, আর কিছু করার নেই। আর এটা কিন্তু ফেসের পাশাপাশি ফেস, হ্যান্ড, ফুল বডিতে কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো। রাতে শুতে যাওয়ার আগে এটাকে আমি অ্যাপ্লাই করতে বলবো, আর সকালবেলা চাইলে তোমরা কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো। কিছুদিন ট্রাই করে দেখো, দেখবে দারুণ সুন্দর গ্লো দেবে। আর যাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি, তোমরা এটা ওভারনাইট রাখতে চাও না যারা, তাদের বলবো একটা থিক ঘন পেস্ট এটার অ্যাপ্লাই করবে, একটা বেশি পরিমাণে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে ভালোভাবে মাসাজ দিয়ে 10-15 মিনিট রেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে। দুটো প্রসেস বললাম এটাকে ব্যবহার করার, যেটা খুশি তোমরা ট্রাই করতে পারো। তবে আমি এটা ওভারনাইট এরকম স্কিনের মধ্যে রেখে দিই, জাস্ট অল্প পরিমাণে ক্রিমের মতো ব্যবহার করে। আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা গ্লো করছে। এটা স্কিনকে নারিশ করবে, ময়শ্চারাইজ করবে, হাইড্রেট রাখতে সাহায্য করবে, দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে। ট্রাই করে দেখো। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।